প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকেও আমরা ডিফারেন্সিয়েশনের কিছু ইম্পর্টেন্ট ম্যাথস সলভ করতে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ছোট্ট ম্যাথসটা সলভ করতে যাচ্ছি। এটা ছোট্ট হলেও অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস আমরা এখন সলভ করতে যাচ্ছি। আমরা y = ln cosx ডিভাইডেড বাই x এই ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব আমরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখে শুরু করি আমরা। তো এখন আমরা যদি dy বাই dx করি or dy বাই dx ইকুয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি u হয়, এটা যদি v হয়, তাহলে u বাই v এর ফর্মুলা পড়তেছে। তো u বাই v এর ফর্মুলাটা হচ্ছে আমাদের v ddx u মানে হচ্ছে ln cosx মাইনাস u মানে হচ্ছে ln cosx ddx v, আর নিচে কি হবে v স্কয়ার মানে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের u বাই v এর ddx এর ফর্মুলা। এখন আমরা এটাকে ddx করব x ln x এর ddx কি 1 বাই cos x। ক্লিয়ার হয় না, একটু পরিষ্কার করে লিখি 1 বাই cos x। আবার কাকে করতে হবে ddx cos x কে আমরা তার পরের লাইনে করব মাইনাস ln cos x ddx x মানে কত 1 ডিভাইডেড বাই x স্কয়ার। এখন আসো আমাদের এখানে দেখো x বাই cos x আর cos x কে ddx কে করলে কি হয় মাইনাস sin x হচ্ছে ddx এর cos x এর ddx। তারপরে মাইনাস ln cos x ইন্টু 1 করলে ln cos x হবে ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এখানে দেখো x যদি আমরা সরাই ফেলি তাহলে মাইনাস sin x ডিভাইডেড বাই cos x, তাহলে ফর্মুলা কি হবে মাইনাস tan x। দেখো আমরা মাইনাস x tan x মাইনাস ln cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এটাকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না, তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।